আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার এলইডি বাল্বের যে ক্যাপটি থাকে, যে বাল্ব হোল্ডার, সেই বাল্ব হোল্ডারটি যদি কোনো কারণে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, অনেক রকম থাকে, যেমন এরকম বাল্বের মেন সমস্যা থাকে এই সকল যে পিনগুলো রয়েছে হোল্ড করবার জন্য, সেই পিনগুলো ভেঙে যায়। তো আপনার এলইডি বাল্বের যদি এই পিনগুলো কোনো কারণে নষ্ট হয়ে যায় বা হোল্ডারটা নষ্ট হয়ে যায়, তো কিভাবে আপনি এই বাল্বের ক্যাপটি আপনি বাসাতেই পরিবর্তন করতে পারবেন এবং এই ক্যাপ কোথা থেকে কালেকশন করবেন এবং কিভাবে এটি রিপ্লেস করে ভালোটা লাগিয়ে নেবেন এবং আপনার এলইডি বাল্বকে রিপেয়ার করবেন, সেটি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওর সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই বাল্বটির যে B22 ক্যাপ আছে সেই ক্যাপটি আমি পরিবর্তন করে এটি নতুন ক্যাপ লাগাই। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এই বাল্বটি খুলে নেব। এই বাল্বের যে ক্যাপ রয়েছে সেই ক্যাপটিকে আমি খুলে নেব। তো যেহেতু এটা ভেঙে গিয়েছে, সেহেতু আমি এর যে ক্লিপগুলো রয়েছে এখানে কানেক্টর, সেই কানেক্টরগুলো আমি খুলে নেব এখন। এবং বলে দিই, এই বাল্বের মডেল হচ্ছে B22। এখানে ক্লিপ থাকে এবং কিছু কিছু B22 ক্যাপের সোল্ডারিং করা থাকে। তো এটা ক্লিপ আছে, এর জায়গায় আমি সোল্ডারিংও লাগাতে পারি এবং ক্লিপওয়ালা ক্যাপও লাগাতে পারি। আমি এটিকে এখন খুলে নেব ভালোভাবে। দেখুন, আমি খুলে নিয়েছি এর যে ক্যাপ রয়েছে এবং এর ক্যাপ ছিল ক্যাপ পাঞ্চিং মেশিন দিয়ে এই ক্যাপটি প্রেস করা ছিল। এবার আমি ক্যাপটি সরিয়ে নিচ্ছি। এবার এর যে B22 ক্যাপ আছে সেই ক্যাপটি ভালো ক্যাপ কোথা থেকে কালেক্ট করবেন আমি বলে দিচ্ছি। আমার হাতে দেখুন এরকম ফিলামেন্ট কাঁচের যে বাল্বগুলো থাকে, সেটা 0 বাল্ব হোক বা 100 ওয়াট 60 ওয়াট যে বাল্ব হোক, এই বাল্বে দেখবেন যে ক্যাপ যেগুলো থাকে সেগুলো B22 মডেলের এবং এগুলোর কানেক্টরগুলো সোল্ডারিং করা। আর এখানে কোনো পাঞ্চিং মেশিন দিয়ে পাঞ্চ করা থাকে না, যেরকম এটাতে পাঞ্চ করা রয়েছে এবং ক্লিপের মতো হয়ে গিয়েছে দেখুন, কিন্তু এটাতে কোনো পাঞ্চ করা নেই, এটাতে গ্লু দিয়ে লাগানো থাকে, বিভিন্ন ধরনের আঠা ব্যবহার করা হয়। তো এই বাল্বটির ক্যাপ আমি প্রথমে খসিয়ে নেব এবং খসিয়ে নেবার পর এটিকে আমি এটাতে লাগাবো। দেখুন ক্যাপটি ভেঙে গিয়েছে এবং চলে এসেছে, আমরা একটি ভালো ক্যাপ পেয়ে গিয়েছি। এবং এখানে যে কাঁচ রয়েছে সেই কাঁচগুলো অতি সাবধানে ধরতে হবে এবং সরাতে হবে। এখানে খেয়াল রাখতে হবে, কারণ এই কাঁচগুলো অনেক রিস্কি এবং ধারালো এই কাঁচগুলো, সুতরাং অনেক সাবধানে কাজ করতে হবে আপনাদের। এটা বিপজ্জনক একটু। আর আপনাদের কাছে যদি গ্লাভস থাকে তো অবশ্যই গ্লাভস পরিধান করে নেবেন, তাহলে সেফটির জন্য আরো ভালো হবে। এরপর আমি যে ভেতরে আরো কিছু অবশিষ্টাংশ আছে সেগুলোকে নোজ প্লায়ার্সের মাধ্যমে আমি ভেঙে দিচ্ছি। ক্যাপের মধ্যে যে কাঁচ ছিল সেই কাঁচ সম্পূর্ণ বেরিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন শুধু আশেপাশে আঠা লেগে রয়েছে, এই আঠাগুলো আমি এবার খুলে নেব। তো দেখুন, আমি ক্যাপের যে গ্লুগুলো ছিল আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ক্যাপটি সম্পূর্ণভাবে ব্যবহার করবার জন্য প্রস্তুত। আমি ব্যবহার করার পূর্বে এখানে যে কানেক্টর আছে কানেক্টরের ফুটাগুলো আমি ক্লিয়ার করে নেব এখন, তাহলে আমি বাল্বে লাগাতে পারবো। আমাদের বাল্বের যে ক্যাপটি রয়েছে লাগাবো, সেই ক্যাপটি রেডি। এবার দেখুন, এবার এই বাল্বে লাগাবো আমি। আমি কানেক্টরগুলো ভালোভাবে কানেক্ট করে নিলাম।
এবার সোল্ডারিং করে দেব প্রথমে কানেক্টরগুলোকে। দেখতে পাচ্ছেন আমি সোল্ডার করে দিয়েছি ভালোভাবে। এবার কাজ হচ্ছে এই ক্যাপটা যেন ফিক্সড থাকে এর উপরে সেই ব্যবস্থা করা। এরকম ছুঁচালো কোনো জিনিস যদি আপনাদের কাছে থাকে তবে এইটা দিয়ে আপনি প্রথমে এই ক্যাপের গোড়া রয়েছে, এই ক্যাপের গোড়াতে হালকা করে পাঞ্চ করে দিন। ব্যাপারটা যেন ঠিক এমন হয় যেভাবে পূর্বের ক্যাপটি পাঞ্চিং করা ছিল, এভাবে পাঞ্চ করে দিন। আমাদের পাঞ্চিং করা শেষ, দেখুন আর বের হচ্ছে না। কিন্তু এটা যেন আরও স্টেবল হয় সেজন্য আমরা এখানে সুপার গ্লু দিয়ে দেব। বাজারে যে সুপার গ্লু পাওয়া যায় সেগুলো আমি ব্যবহার করব। তো এর গোড়াতে আমি হালকা করে গ্লু ব্যবহার করছি যেন আর না ছুটে, এটা পার্মানেন্টলি স্টেবল হয়ে যাবে ভালোভাবে। গ্লু দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর এই কানেক্টরগুলো ক্লিন করে দিন এরকম ক্লিনার দিয়ে। দেখুন ক্লিন হয়ে গেছে কানেক্টরগুলো। এবার বাল্বটিকে আমি জ্বালাবো। আমি এই বাল্বটি এবার আপনাদের জ্বালিয়ে দেখাবো যে এখন কাজ করছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এর বাল্বগুলো আপনি ঠিক করবেন। এর B22 ক্যাপ যদি নষ্ট হয়ে যায় তো আপনি বাড়িতেই ঠিক করতে পারবেন সহজেই। এই কাজটা একটু রিস্কি, অবশ্যই সাবধানে করবেন। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।